এই পার্থ একটা মন থেকে ডিজাইন করেছে। এই ডিজাইনটা পার্থ করে নিয়ে পরে বলছে যে এই ডিজাইনটার মধ্যে কী মানে ডিজাইন করা যায় ও ভাবছে। তো ও ভালো করে মাটি নিয়ে নিয়ে ওখানে দিয়ে দিল, খড়গুলোকে ঢাকা দিয়ে দিয়েছে। তারপর পার্থ আস্তে আস্তে ডিজাইনটা তুলবে। আর ঠাকুরটা দেখুন অনেকখানি শুকিয়ে গেছে, 100 ভাগের মধ্যে 99 ভাগ শুকিয়েই গেছে ঠাকুরটা, আর একটু আছে শুকিয়ে যাবে। আমি নিচ থেকে নামিয়ে দেখিয়ে দিচ্ছি। পাগুলো দেখুন, কালকে করেছে পা, হাতের আঙুল শেপ দিয়েছে, হাঁসটা শুকিয়ে গেছে। ঠাকুরের পেছনটা দেখুন, এগুলো মাটি দিয়ে দেবে। মাটি দিবি তো? তাই ও মাটি দেবে বলছে। আর তো কতটা মাটি নিয়েছে হাতে, সব মাটিটা নিয়ে নিয়ে দিয়ে দিচ্ছে। হাতের শেপটা দেখুন কি সুন্দর এনেছে, যেমন মানুষের হাতের শেপ হয় তেমন দিয়ে এনেছে। আর বিনাটা দেখুন কি সুন্দর লাগছে, বিনাটা মনে হচ্ছে একদম অরিজিনাল বিনা। দেখুন, মনে হবে না যে মাটির ডুপ্লিকেট বানিয়েছে পার্থ। তো এটা পার্থর অনেক দিনকার ট্যালেন্ট, বুঝলেন? ও বানিয়ে বানিয়ে আজকে এই জায়গায় চলে এসেছে। যে এত সুন্দর শেপ দেয়, কেউ বিশ্বাস করবে না, কেউ দেখলেও কেউ ভাববে না যে হ্যাঁ এই ছোটো বাচ্চা ছেলেটা বানিয়েছে। পার্থ অনেক ছোটোর থেকে ঠাকুর বানাতে শুরু করে দিয়েছে। ভাবতে পারিনি আজ ছোটো ঠাকুর বানাতে বানাতে, ছোটো খেলনাপাতি খেলতে 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 আজ এত বড় বড় ঠাকুর পার্থ বানিয়ে দেবে। আর বাবা সব দিন উঠে যায় পার্থর সাথে ছাদে, আর পার্থর হাতের কাজ দেখে যে কী করছে না করছে। অনেক সময় কোনো কিছু ভুল করে থাকলে পার্থর ভুলটা ধরিয়ে দেয় বাবা, যে এই জায়গাতে হচ্ছে না, ওই জায়গাটা হচ্ছে না, বা এই জায়গাটা শেপটা একটু অন্যতম লাগলো। তখন পার্থ আরও মানে সাহায্য হয় পার্থর, যে দেখবে না ও বানাবে, দেখবে না বানাবে। তো যাই হোক, বাবা যে বসে বসে থাকে চেয়ারের মধ্যে, তো বাবা তো ওকে ভুলগুলো ধরিয়ে দেয়, তাই না? তো এই দেখুন, যতক্ষণ পার্থ বানাতে থাকবে ততক্ষণ ধরে বাবা বসে থাকবে। আর আমি এসেছি বলে একটুখানি নিশ্চিন্ত হলো বাবা, যে হ্যাঁ ওর মা এসেছে, একা পার্থকে ছাড়ি না। তখন খেয়ে নিয়ে পায়চারি করছি ছাদের মধ্যে, বাইরে তো আর যেতে পারি না, কারণ সত্যি কথা বলতে সময় থাকে না বাইরে যাওয়ার। ছাদের মধ্যে ঘর ছাদ করতে করতে টাইম চলে যায়, কাজ করতে করতে। এখন আবার শীতের দিনে তো আরও সময় পাওয়া যায় না। এই কাজ ও কাজ গুটোতে গুটোতে আমাদের মেয়ে ছেলের অবস্থা খারাপ হয়ে যায়। ঠান্ডা 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 করে তো বাইরে আর যাবেই কখন ঘুরতে, তাই না? ওর উলিকোটটা সামনে সবসময় হাতটা নেমে যাচ্ছে, উলিকোটের হাতটা। তা আমি বলছি গুটিয়ে দিই, তো বলছে না থাক থাক, একটুখানি গুটিয়ে দিলাম। দেখছি ক্যামেরা চালু আছে, ওই জন্য বলছে থাক থাক, একটুতেই লজ্জা। গুটিয়ে দেবো বাবু? তাহলে ওরা গেঞ্জিটা আমি গুটিয়ে দিই। উলিকোটের একখানা গেঞ্জি পরেছে পার্থ। না, মাটিটা লেগে যাবে তো। লাগবে না। মাটিটা দিয়ে দিচ্ছি, দেখছেন কি সুন্দর শেপ দিয়ে দিয়ে। কিন্তু মা সরস্বতীর মুখশ্রীটা খুবই সুন্দর লাগছে, খুবই সুন্দর মুখশ্রীটা বানিয়েছে পার্থ। আমার দেখে নিয়ে কিন্তু মনটা জুড়িয়ে গেল। কি সুন্দর একটা শেপ নিয়ে এসেছে। সামনে নিয়ে যায় ক্যামেরাটা, সাইড দিক থেকে দেখুন কি সুন্দর লাগছে, তাই না? আর হাতের আঙুলগুলো একদম মানুষের মতন শেপ দিয়ে দিয়েছে গো। হাতের শেপ, পায়ের শেপ, কেউ বিশ্বাস করতে পারছে না। কারণ আমাদের বাড়ি অনেকে আসছে, দেখছে, বলছে বাবা রে পার্থ দুর্দান্ত বানিয়েছে। হ্যাঁ কি করবে, এসব নিয়ে পার্থ খেলাধুলা কম করে, এসব নিয়ে পার্থ ব্যস্ত থাকে। তো যাই হোক, এসব ব্যস্ত থাকা খুব ভালো, যে কিছু তো করছে, টাইমটা তোর পাস হয়ে যাচ্ছে। আমাদের ছাদ বাগানের ফুলগুলো দেখুন কি সুন্দর ফুটেছে, খুব সুন্দর লাগছে ফুলগুলো। এটা গোলাপ ফুল হয়নি, একটা হয়েছিল গোলাপ ফুল, তো
আর এখন হয়নি, হবে। এগুলোতে কিছু হোক লাগিয়েছে, আমি বলতে পারছি না, বাবা কিছু হোক লাগিয়েছে। আর এখানে আছে বেগুনের চারা, এখানে শাকের বীজ ছড়িয়েছে, শাকের বীজেই তো বটে, এগুলো ছড়িয়ে দিয়েছে। আর নিচে রয়েছি, তখন মনে হচ্ছে যেন আমি কাশ্মীরে চলে এসেছি, এত ঠান্ডা লাগছে, এত ঠান্ডা লাগছে। আবার ছাদে উঠছি, তো ছাদের মধ্যে যখনই রয়েছি তখনই একদম মানে এমন লাগছে মনে হচ্ছে গ্রীষ্মকাল। তো মুখে রোদটা লাগছে, তো সানস্ক্রিন মেখেছি, নইলে একাকার হয়ে যাবে মুখ মনে হচ্ছে জ্বলে পুড়ে। তো আমি তাকাতে পারছি না কিন্তু। তো দেখুন বন্ধুরা, পেছনে ব্যাকগ্রাউন্ডটা কি সুন্দর ডিজাইন করে দিচ্ছে, পেছনের ডাক ও হাতে করে আঙুল দিয়ে দিয়ে চেপে চেপে ডিজাইন করে দিচ্ছে। ওইগুলোই রং টং চাপিয়ে দেবে না, একদম দুর্দান্ত লাগবে, তাই না বলতো? তো ঘাড় নেড়ে দিল বলছে, হ্যাঁ, কারণ আমার চোখে ভেসে উঠলো যে পার্থ কেমন করবে, তাই বলছি। এবার মা সরস্বতীর আরও কিছু মানে এমনি কিছু আর মাটির কাজ নেই, এবার চুল টুল, তাই না বাবু? চুল টুল বসাবে, রং চাপাবে, তাহলে কমপ্লিট হয়ে যাবে। পুজো না আস্তে আস্তে তাকে কমপ্লিট হয়ে যাবে মনে হচ্ছে। হ্যাঁ, আর এইসব কাজ যতক্ষণ না কমপ্লিট হয় ততক্ষণ না মানে মাথার মধ্যে চিন্তায় থাকে, কমপ্লিটটা দিয়ে দিলেই ভালো। আর হাঁসটা দেখুন, মনে হচ্ছে এইভাবে উঁকি মেরে তাকিয়ে আছে মা সরস্বতীর দিকে। কুকি কুকি কুকি, ডিজাইনটা কি সুন্দর করে দিল দেখুন, আপনাদের সামনে করলো আঙুল দিয়ে পার্থ। আমাদের ঘরের কেউ বিশ্বাস করুন এই ঠাকুর বানাতে পারে না, ঠিক আছে, একমাত্র এই পার্থ এসব বানাচ্ছে। পার্থর এসবের প্রতি খুব আগ্রহ ছোট থেকে, আজ না যে হ্যাঁ এই বড়তে হয়ে পড়ে পার্থ বানাচ্ছে, ছোটোর থেকে এসবের প্রতি খুব আগ্রহ, খুব ইন্টারেস্ট। লোকের বাচ্চারা খেলনাপাতি নিয়ে খেলতো, আর আমার ছেলেকে আমি সবসময় ঢোলক বাজনা, হাতের এই কাজ, ও হাত দিয়ে জানে ঢোলক বাজাতে হবে, ওই মা বাজনা নেবো, বাজনা মানে ওই সবের প্রতি ঝুঁক। যখনই বলতাম বাবু খেলনা দেবো, বাবু গাড়ি কিনে দেবো, না আমি নেবো না। ছেলেটা আমার কেমন। আর এখনও এই যে পার্থ, এখন এই বয়সী ছেলেরা এখন কত ঘুরে কত খেলে, কিন্তু ওর এগুলো না, ও নিজের কাজে ব্যস্ত, এই ঠাকুর বানাবো, এই করবো, তারপর এই 4টা থাকে আবার চলে যাবে পড়তে, 4টার সময়।